আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই আপনারা ভালো আছেন। আজকে আমি বানাবো চিলি চিকেন। চিলি চিকেনটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো ভিনিগার, আর দিয়ে দেবো এটাতে আমি 1 চামচ মতো ডার্ক সয়া সস। সব উপকরণগুলি নিয়ে আমি এবার এটা ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে এটাকে আপনারা আধ ঘন্টা 1 ঘন্টা রেস্টেও রাখতে পারেন। তারপরে আমি এটাতে দিয়ে দিলাম একটা ডিমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। যে পরিমাণ মাংস হবে ডিমটাও সে পরিমাণই লাগবে। আমার যেহেতু 500 গ্রাম মাংস, আমি একটা মাত্র ডিম দিয়েছি। তারপরে এটাতে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার পাউডার। কর্নফ্লাওয়ার পাউডারটাও পরিমাণ মতো দিতে হবে, থিকনেসটা দেখে দিতে হবে, যাতে মাংসের মধ্যে কর্নফ্লাওয়ার পাউডারটি পাতলা হয়েও না থাকে, আবার খুব মোটা হয়েও যেন না যায়। মিডিয়াম পরিমাণে আমি দিয়েছি এটাতে। এটাকে ভালো করে মাখিয়ে নেব। ওদিকে আমার তেল গরম করতে দেওয়া আছে, আমি একে একে মাংসগুলোকে সমস্তগুলোকে ভেজে নেব। আমি মাংসটাকে লাইট ব্রাউন করে ভাজবো, খুব অতিরিক্ত হার্ড করব না। অতিরিক্ত ভাজলে সেটা হার্ড হয়ে যাবে, যেটাতে খেতে ভালো লাগে না। তো আমি ঠিক মিডিয়াম করে ভাজবো, লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। আমার লাইট ব্রাউন হয়ে গেছে, এখন একে একে মাংসগুলোকে আমি তুলে নেব। এরপরে আমি সব মাংসটাই এইভাবেই সেম প্রসেসে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এদিকে আমি পেঁয়াজ, আদা রসুন কুচি, ক্যাপসিকাম, লঙ্কা কুচি সমস্তটা করে রেখেছি। পেঁয়াজটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে, পেঁয়াজটা কুচি করে কাটলে হবে না, এইভাবে পাপড়িগুলোকে পেঁয়াজে ছাড়িয়ে নিতে হবে। যদি ছোট সাইজের পেঁয়াজ হয় তাতে আরও ভালো হয়। এখানে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে আদা রসুনের কুচি দিয়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এটাকে কিছুক্ষণ ভাজার পরে আমি এটাতে দিয়ে দেব যে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে রেখেছি, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটাকে 2-4 বার নেড়ে নিয়ে এটাতে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দুটোকেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তখন আমি উপকরণগুলি দিতে লাগবো। তো এটাকে 2-4 বার নেড়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এটা লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ক্যাপসিকামটা, পেঁয়াজটা। তো ওটাতে আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। তারপরে লবণটাকে এই টাইমেই ঠিক মতো দিয়ে দিতে হবে। এটাতে আমি ভিনিগার দিয়ে দিয়েছি 1 চামচ, আর ওই সয়া সস দিলাম 1 চামচ, আর এটাতে দিয়ে দিলাম টমেটো সস। আপনারা চাইলে গ্রিন চিলি সস দিতে পারেন, রেড চিলি সসও অ্যাড করতে পারেন। আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি সেটা অ্যাড করি নাই, অ্যাভয়েড করেছি। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাতে আবার আমি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তারপরে এটাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা যেরকম আপনারা গ্রেভি খাবেন ঠিক সেই পরিমাণ জল দেবেন। আমি গ্রেভিটা একটু বেশি খাবো বলে আমি এটাতে জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি। তারপরে জলটা ফুটে যাওয়ার পরে মাংসটা দিয়ে 10-15 মিনিট মতো আমি এটাকে হতে দেব, ঢাকনা চাপে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু হবে। তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা, তারপরে আবার ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি। তারপরে আমি যে কর্নফ্লাওয়ার পাউডার গুলে রেখেছিলাম, 2 চামচ মতো গুলে রেখেছিলাম, সেটাকে আমি এতে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার পাউডারটা এতে দিলে কি হবে, এই যে গ্রেভিটা সেটা সুন্দর তৈরি হবে। তো গ্রেভিটা যাতে সুন্দর হয় তার জন্য কর্নফ্লাওয়ার পাউডারটা দিতে হয়। এটাতে আমি আর একটু গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। আমার চিলি চিকেন রেসিপিটা হয়ে এসছে, তাই এবার আমি জালটা বন্ধ করে দেব। আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।